রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সমাজ সংস্কারে যুব সমাজের ভূমিকা একটি দারুল হাদিস প্রকাশিত বই। তো সেখান থেকে আমি আপনাদের একটি বার্তা দিতে চাই যে মাদক মুক্ত দেশ গড়া এটি কার পক্ষে সম্ভব? যুবকদের পক্ষেই সম্ভব। আর এটি দারুল হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ফেস্টুন আকারে বের করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক মসজিদে দেখতে পাবেন আমাদের। তো যে সমস্ত দ্রব্য সামগ্রী পান বা ব্যবহার করলে নেশা সৃষ্টি হয়, তা গ্রহণ করাকে মাদকাসক্তি বলে। অন্যভাবে বলা যায়, নেশা জাতীয় দ্রব্য চিত্ত ভ্রমণকারী, তা গ্রহণ করাই মাদকাসক্তি। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা জাতীয় যে কোনো দ্রব্য মদ আর যাবতীয় মদই হারাম। এটি পাবেন আপনারা সহিহ মুসলিমের হাদিস নাম্বার 5339। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনিসের বেশি পরিমাণের মধ্যে মাদকাসক্তির কারণ রয়েছে, তার অল্প পরিমাণও হারাম। এটি পাবেন তিরমিজি হাদিস নাম্বার 1865। মদ যুব সমাজকে বিপদগামী করে। শুধু বিপদগামী নয়, বিপদগামী করে না, আধুনিক যুগে গাঁজা, হেরোইন, প্যাথেড্রিন, মরফিন, কোকো, হুইস্কি, জিন, রাম, ভদকা, সুরাসার, নারকোটিন, মেথাজোন, আলফা, রেসিন, ক্যাফেইন, আফিম, কোডিন, ডায়াজিপাম, ফেনসিডিল ইত্যাদি শ্রেণীর মাদকাদ্রব্য কিডনি, পাকস্থলী, হৃৎপিণ্ড, ত্বক ও মস্তিষ্ক ইত্যাদি মারাত্মক ভোগান্তি করে ও নানাবিধ জটিল রোগের সৃষ্টি করে, যার বেশিরভাগই নিরাময় অযোগ্য। শুধু তাই নয়, সবই শয়তানি কাজ। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান চায় যে মাদকাসক্তির মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির ও সালাত থেকে বিরত রাখতে। তবে কি এখনও তোমরা মাদকাসক্তি থেকে বিরত থাকবে না? মায়েদা 51 নম্বর আয়াত। আপনারা সূরা মায়েদার 51 নম্বর আয়াতটা দেখবেন, ইনশাল্লাহ পাবেন। সুতরাং এরকম প্রাণঘাতী ও অমৃতকারী জিনিস থেকে বিরত থাকতে হবে এবং সমাজকে এ থেকে বাঁচাতে হবে। এই জন্য যুবকদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা জানেন যে আসলে এমন একটা নেশা বের হয়েছে এখন, টেফেইন। যারা খাচ্ছে তাদেরকে পুলিশও ধরছে না। তাদের মেয়াদ হচ্ছে 3 বছর থেকে 6 বছরের মধ্যে মারা যাবে, এই জন্য ধরছে না। কিন্তু গাঁজার পরিমাণ এত বেশি হয়েছে আমাদের এলাকায়, যা বলা বাহুল্য। তো বিশেষ করে টেফেইনখোরদেরকে পুলিশ ধরছে না এই কারণে যে তারা তো মারাই যাবে। তাই যুবকদেরকে এ থেকে উৎসাহিত করতে হবে, এই থেকে ফিরে আসার জন্য আহ্বান করতে হবে। যুবকরাই বেশিরভাগ এটাই আক্রান্ত হচ্ছে। আমার দারুল হাদিসের পক্ষ থেকে তাদের এই বার্তা দিচ্ছে যে আপনারা এই মরণব্যাধি থেকে ফিরে আসুন, ইনশাআল্লাহ আল্লাহর পথে আসুন। আর আমার যুবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকছে, আপনারা এই বিষয়গুলো দেখবেন, আমাদেরকে জানাবেন। দারুল হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর অঙ্গ সেবা হচ্ছে DHIRD, দারুল হাদিস তথ্য ও গবেষণা বিভাগ। এই ডিপার্টমেন্টের অনেক গবেষণা রয়েছে। এই ডিপার্টমেন্টের আপনার অনেক গবেষণামূলক এরা তথ্য সংগ্রহ করে সেটা প্রচার করে, প্রকাশ করে, এদের কাছে সঠিক তথ্যটা পাবেন ইনশাআল্লাহ। আমাদের গবেষণা তথ্য কারা বা কে আছে এটা আসলে মুখ্য বিষয় নয়, এটা আসলে জানার আমাদের কারো এখতিয়ার নেই। আমি যতই পরিচালক হই আর যে হও না কেন, আমাদের অনেক গবেষক রয়েছে, এখান থেকে আমাদের অনেক গবেষণা আছে, এখান থেকে আপনারা এই তথ্যগুলো পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।